পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজ আপনাদের মাঝখানে শুধু হাতের মুঠোয় এই তাবিজের নকশাটা আপনারা হাতের মুঠোয় ধারণ করে পরি হাজির করতে পারবেন। গতকাল আমি ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ হলো এটাই যে পরিচালনের 50% অফার নিয়ে হাজির হয়েছি, শুধু এটা সাময়িক সময়ের জন্য। তো আপনারা যদি চালানের মাধ্যমে নিতে চান, অতি শীঘ্রই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, স্ক্রিনের নাম্বার থেকে আপনার নাম্বার সংগ্রহ করে নিয়ে আপনারা যোগাযোগ করে নেবেন। আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে চান, তাহলে পরে আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওর মাঝখানে বিস্তারিতভাবে সব কিছু বুঝিয়ে দিব। তো আপনারা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভালো করে দেখবেন। আর অনেক ভাইরা রয়েছেন, আপনারা ভিডিও ভালো করে না দেখে আপনারা আমাকে ফোন করে বলেন এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, আপনারা যদি এইভাবে আপনারা সবাই আমাকে ফোন করে এইভাবে জিজ্ঞেস করেন, তাহলে পরে আমি বিরক্ত বোধ করি। তো কেননা অন্য ভাই বোনেরা যারা আমাকে দিয়ে কাজ করায়, তাদের ফোন আমি রিসিভ করতে পারি না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যদি আপনারা আমাকে দিয়ে কাজ করান তবেই ফোন করবেন, না হলে পরে আপনারা আমাকে ফোন করবেন না। কমেন্টে আপনারা আমার কাছ থেকে অনুমতি চাবেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে হাতের মুঠোয় নকশা ধারণ করে আপনারা কিভাবে এই পরি হাজির করবেন। তো এটা খুব সহজ এবং সরল উপায়ে নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রথমে আপনাদেরকে যেই এই শুক্রবারে যে সাধনাটা করতে হবে, ফজরের নামাজের পরে আপনাদেরকে ওই দিনটা রোজা রাখতে হবে। ওই দিনটা আপনারা রোজা রেখে আপনাদেরকে কাজ করতে হবে। মুসলিম ভাইয়েরা হলে পরে আপনারা রোজা রাখবেন, আর হিন্দু ভাইয়েরা হলে পরে আপনারাও উপবাস রাখবেন। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা ওই দিনটা মিথ্যা কথা ব্যবহার করবেন না। যদি আপনারা মিথ্যা কথা ব্যবহার করেন, তাহলেও কিন্তু আপনাদের কাজ হবে না। তো আর কোনো পরস্ত্রী বা কোনো মেয়ের দিকে আপনারা বা আপনার স্ত্রীর দিকে আপনারা কোনো রকম শারীরিক সম্পর্ক বা কাউকে কুদৃষ্টিতে আপনারা দেখতে পারবেন না। তো স্ক্রিনে আপনারা একটা নকশা দেখতে পেরেছেন। এই নকশাটাকে আপনারা ঠিক সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে এরকমভাবে লিখবেন, আর লাল কালি দিয়ে এরকম ডিম্বাকার একটা আকৃতি করে নেবেন। এরকম আকৃতি করে নিয়ে ওই কাগজটা আপনারা এই দুপুর ঠিক 12টার সময় এই নকশাটা আপনারা লিখবেন। লিখে আপনারা যেই ঘরের মধ্যে সাধনাটা করবেন, ওই ঘরের মধ্যে নিয়ে ওই নকশাটাকে রেখে দিবেন। রাখার সময় আপনারা 3বার বলবেন ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। যেই জায়গায় রাখবেন এই 3বার ইয়া আল্লাহু বলে আপনারা ওই জায়গায় রাখবেন। রাখার পরে আপনাদেরকে যা করতে হবে, আপনারা রাখার পরে আপনারা শুক্রবার ঠিক ফজরের নামাজের পর আপনারা ওই ঘরের ভিতরে একটা যে কোনো ধরনের একটা মালা নিয়ে ওই ঘরের ভিতরে যাবেন। আর ভিতর থেকে আপনারা দরজা লক করে দিবেন, জানলা দরজা বন্ধ করে দিবেন। লাইট ফ্যান চালু থাকলেও কোনো সমস্যা নেই। আপনারা হাতের মুঠোয় নকশা নিয়ে আপনারা বেশি নয়, শুধুমাত্র 20 মিনিট উত্তরমুখ হয়ে আপনারা বসবেন। উত্তরমুখ হয়ে বসবেন, ঠিক 20 মিনিটের মধ্যেই পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরি এসে আপনার সামনে প্রকট হবে, পরির গলায় ওই মালাটা আপনাকে পরিয়ে দিতে হবে। পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পরি আপনার বশ্যতা স্বীকার করে নেবে। যখন বশ্যতা স্বীকার করে নেবে, তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, ওই নামে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।